নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মুর্শিদাবাদে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মশালা। সাধু বেশে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার 4 ব্যক্তি। আইসিডিএস সেন্টার ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। ভোটার লিস্টে একাধিক মৃত ভোটারদের নাম। আক্রমণের শিকার অজগর, ক্ষোভ পরিবেশ সংগঠন মহলের। এশিয়ান কাপে আয়োজক নির্বাচিত হয়েছে ভারত। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। মুর্শিদাবাদে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মশালা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মশালা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার খড়িবন অঞ্চল নসিপুর প্রাথমিক বিদ্যালয়ে। আজকে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলাব্যাপী যে সাধারণ মানুষের জন্য যে বুথে বুথে যে ঘোষণা করেছে আমার পাড়া আমার সমাধান, যে গ্রামের যে উন্নয়নের স্বার্থে যে গ্রাম যেভাবে মানুষের প্রয়োজনীয় জিনিস রাস্তাঘাট থেকে শুরু করে লাইট, জলের ব্যবস্থা এবং গ্রামের উন্নয়নের ক্ষেত্রে যেটা আমাদের ঘোষণা করেছে, আজকে আমাদের খড়িবন অঞ্চলের এবং ভালোট্টু খড়িবন অঞ্চলে আমাদের 3টা বুথে আজকে আমাদের ক্যাম্প হচ্ছে এবং আমাদের 3টা বুথের ক্যাম্প আমাদের 268 এবং 269 এবং 281 তিন বুথ মিলিয়ে আমাদের নসিপুর হাই স্কুলে প্রাইমারি স্কুলে আমাদের ক্যাম্প হচ্ছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডিরেক্টর এবং প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ, ভগবানগোলা 2 নম্বর ব্লক সভাপতি আব্দুর রাউফ, করিবান অঞ্চলের অঞ্চল সভাপতি বেল্লাল শেখ সহ গ্রাম পঞ্চায়েতের মেম্বার বুলেট শেখ সহ আরও অন্যান্য নেতা কর্মীগণ। যে প্রকল্পের মাধ্যমে আমাদের বুথস্তরীয় যে সকল নাগরিক, বিশেষ করে পঞ্চায়েত বলুন, রুরাল আরবান যে এলাকায় বলুন না কেন, শহর গ্রামীণ যে এলাকায় বলুন না কেন, এখানে প্রতিটা বুথের মানুষ, প্রতিটা সংসদের মানুষ একটা সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কোন কোন প্রকল্প সুবিধা পাবেন। তাই এখানে আমাদের পাড়া আমাদের সমাধান আপনারা দেখছেন। এখানে এখন আমরা বর্তমান দাঁড়িয়ে আছি 52 নম্বর নসিপুর প্রাথমিক বিদ্যালয়ে, যেটা খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের অধীন। এখানে ক্যাম্প চলছে, মানুষ পরিষেবা নিচ্ছে। এছাড়াও গ্রামবাসীরাও এই কর্মশালাতে অংশগ্রহণ করেন। বড় কথা, যেটা আমাদের সারা বিশ্বে কোনো রাষ্ট্রে নেই, একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যেটা আছে সেটা কোনো জায়গায় নজিরবিহীন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এইরকম প্রকল্প আনার জন্য। এত সুন্দর প্রকল্প, যে প্রকল্প যেটা কোথাও নেই, একমাত্র আমাদের পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে দুয়ারে সরকার। এর পরে পাশাপাশি দরকার হয়েছে আজকে পাড়ার সমাধানের পরেও এটা শেষ করার পরে আবার আপনার প্রত্যেক দুয়ারে সরকার প্রত্যেকটা প্রকল্প এখানে দেওয়া আছে, সেই প্রকল্পের আওতায় আজকে দুয়ারে সরকার চলছে। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সাধু বেশে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার 4 ব্যক্তি। 19 নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরের মন্দিরে পুজো দিতে আসেন কৃষ্ণা বাউরি। বাড়ি পুজো দিয়ে ফেরার পথেই দামাগড়িয়া রেল ব্রিজের কাছে 4 জন সাধু বেশে কৃষ্ণা বাউরিকে আশীর্বাদ দেওয়ার নাম করে তার গলায় থাকা মঙ্গলসূত্র ছিনতাই করে 4 চাকা গাড়িতে করে কলকাতার অভিমুখে পালিয়ে যায়। পরিবারটি চৌরঙ্গি ফাঁড়ি পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা করে এবং তারই ভিত্তিতে পুলিশের তৎপরতায় গাড়ি সহ 4 জনকে গ্রেপ্তার করল চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। 4 জনকে গ্রেপ্তার করার পর জানা যায় ধৃতরা উত্তরাখণ্ড এবং হরিয়ানার বাসিন্দা। ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হয়েছে মঙ্গলবার। তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে অভিযুক্তদের বলে জানিয়েছেন পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। আইসিডিএস সেন্টার ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। দামনগোনা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের টুকিপাড়া গ্রামে রয়েছে আইসিডিএস এর সেন্টার। সেই সেন্টারে পাকা ঘর থাকলেও তার অবস্থা একদমই বেহাল। দেখতে পাচ্ছেন আমাদের স্বাস্থ্যকেন্দ্রের কি অবস্থা, ছাদ থেকে জল পড়ছে, কেমন বাড়ি ঘর হয়েছে, কখন যে ছাদ ভেঙে পড়ে তার ঠিক নেই।
লিখিত দিয়েছে বিডিও অফিসে, এখন থেকে কোনো তার উত্তর আসেনি। সেই আইসিডিএস সেন্টারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। যদিও আইসিডিএস সেন্টারের দায়িত্বে থাকা সহায়িকা স্বীকার করেছেন ঘরের বেহাল অবস্থার কথা। এ বিষয়ে গ্রামবাসীরা বলেন, বহুদিন ধরেই সেন্টারের ঘরটি বেহাল অবস্থায় রয়েছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি, ফলে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। বিডিও সাহেব নাকি বলেছে যে ফান্ড নেই, তাহলে দীর্ঘদিন ধরে যদি ফান্ড নাই এই কথাটা যদি বলে, তাহলে এই ঘরের বেহাল দশা কি তাহলে কি পুনর্নির্মাণ হবে না? অলরেডি আমি 1 বছর আগে বিডিও অফিসে আমি লিখিত কমপ্লেন করেছিলাম বিডিও সাহেবকে, গ্রামবাসীদের স্বাক্ষর নিয়ে, কিন্তু এখনো কোনো কাজ হয়নি। আমি চাইছি যে ঘরটা পুনর্নির্মাণ যেন করা হয়। তাদের অভিযোগ, মা ও শিশু আইসিডিএস সেন্টারে আসা না কারণে এই মুহূর্তে দুর্ঘটনা হলে তার দায়িত্ব কে নেবে বলে জানালেন গ্রামবাসীরা। ওরা তো ঠিকই বলছে, কারণ অনেক দিন থেকে আমি বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করছি, তবুও কোনো কাজ হচ্ছে না। প্রধানকে জানিয়েছি, তবুও কোনো কাজ হচ্ছে না। ওরা তো ঠিকই বলছে, এখানে এসে বসে থাকছে, কত অসুবিধা। উপর থেকে সিমেন্ট পড়ে যাচ্ছে, বাচ্চাদের প্রাণের ঝুঁকি আছে, যদি কেউ কিছু হয়ে যায় তাহলে কি বিডিও অফিস দায়ী নেবে? ঠিকই বলছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটার লিস্টে একাধিক মৃত ভোটারদের নাম। মেদিনীপুর রাজ্য জুড়ে ভুয়ো ভোটার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। 53 নম্বর বুথে একাধিক মৃত ভোটারের নাম রয়েছে 2025-এর ভোটার লিস্টে। হ্যাঁ, ও ডেথ সার্টিফিকেট যখন আমরা আনতে যাই, ডেথ সার্টিফিকেটের সময় ওখানে অফিসার আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত অরিজিনাল কপি ওরা নিয়েছে। বলছে এগুলো জমা না করলে ডেথ সার্টিফিকেট দেওয়া হবে না, ওগুলো সব জমা করে নিয়েছে। এই যে তারপরেও আপনার বাবার নাম ভোটার লিস্টে রয়েছে, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে কী বলবো, ওটা তো ওদের সরকারদের কাজ, আমরা তো আর তারপর খতিয়ে দেখিনি। এইসব ক্যান্সেল করার দায়িত্ব তো ওনাদের। যে ভোটার লিস্টে একজন মারা গেছে, তার ভোটার লিস্টের নাম আছে, সেটা তো ওনাদের দায়িত্ব। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো, ওনাদের কর্তব্য, ওরা কী করলো না করলো সেটা আমি এতদিন পরে জানতে পারলাম যে আপনারা আসেন বলে। কিন্তু কেউ 5 বছর আগে, কেউ আবার 1.5 বছর আগে মারা গিয়েছেন। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, মৃত ভোটারদের অরিজিনাল সমস্ত কার্ডগুলি জমা করে ডেথ সার্টিফিকেট পেয়ে গেলেও নাম বাদ যায়নি ভোটার লিস্টের তালিকা থেকে। আমার হাজবেন্ড তিনি কতদিন আগে মারা গেছেন? 2022-তে আর 23rd জানুয়ারি। আচ্ছা, উনি মারা যাওয়ার পর ভোটার ওনার যে কার্ড, আধার কার্ড সারেন্ডার করে দিয়েছিলেন তো? না, দেইনি, সেরকম দেইনি। মানে ভোটার কার্ডটা কি এখনো আপনার কাছে রয়েছে? ভোটার কার্ডটা আছে, বা আছে হয়তো আছে, বা নেই সেরকম, আর অত করিনি। আর অন্যদিকে প্রশাসনের গাফিলতি নিয়ে সবর হয়েছেন মৃত পরিবারের লোকজনেরা। এমনকি মৃত পরিবারের সদস্যদের আশঙ্কা, তাদের পরিবারের সদস্যদের ভোট আর তালিকায় নাম থাকার সুবাদে কেউ হয়তো ভোটও দিয়ে দিতে পারে। বিষয়টি সামনে আসার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর, যা বছরের শেষান্তে শুরু হয় এবং বিশেষ করে ভোটার দিবস ঘোষণা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আর হচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকা বেরোয় 5ই জানুয়ারি প্রত্যেকটা ইয়ারের, সেই সময় বেরোয়। কিন্তু লক্ষণীয় বিষয় হলো এই, যারা হচ্ছে যে 5 বছর আগে, 6 বছর আগে, এমনকি 7 বছর আগে মারা গেছে, তাদের নামও পর্যন্ত মহিষাদল বিধানসভা এলাকা শুধু নয়, সারা পশ্চিমবাংলার সমস্ত বিধানসভার ক্ষেত্রে এই সমস্ত মারা গেছেন যারা, তাদের নাম ডিলিট করেনি প্রশাসন এবং নির্বাচন কমিশন। বিরোধীদের অভিযোগ, এই সমস্ত ভোটারদের সুযোগ নিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে শাসক দল। অন্যদিকে এই সব অভিযোগ অস্বীকার করে শাসক দলের দায় চাপিয়েছেন নির্বাচন কমিশনের ওপরে। দেখুন, এই ভুয়া ভোটার বলতে মৃত ভোটার। এখানে আমাদের এই এলাকায় কোন রকম বাইরে থেকে মানে চিনি না জানি না এরকম কোনো ভোটার এখানে থাকে না। এখানে মৃত ভোটার, সেই ভোটারদের কাটার দায়িত্ব হচ্ছে বিএলওদের, আর বিএলওদেরকে ঠিক করে দেখেন নির্বাচন কমিশনার। সেখানে যদি কোনো কারণে কোনো মৃত ভোটার থেকে যায়, সেগুলো নিশ্চিত কেটে দেওয়া উচিত। সেটা এতদিন কেন কাটা হয়নি, সেটাই নির্বাচন কমিশনারকে আমি বলছি। অন্যদিকে মহিষাদলের বিডিও জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধন একটি চলমান প্রসেস। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তা দ্রুত সংশোধন করে দেওয়া হবে। এক্ষেত্রে দেখে নিতে হবে, আমি শুনলাম আপনার কাছ থেকে যে এটা কি ব্যাপার। তবে এটা কন্টিনিউয়াস প্রসেস, আপনাকে এটা বলি যে এটা কন্টিনিউয়াস প্রসেস। আগে বছরে 1বার হতো, এখন 4বার হচ্ছে।
যদি এখানে যদি কিছু করা সম্ভব হয়, যে আমাদের বিলের মাধ্যমে উঠে আসে যে এই লোক মারা গেছে, ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে ফর্ম 7 এর মাধ্যমে সেটাকে আবার সংশোধন করে নেওয়া যাবে, এটা কোনো সমস্যা নেই। মেদিনীপুর থেকে মানুষ আদক, রিপোর্ট গ্লোব নিউজ। আক্রমণের শিকার অজগর, ক্ষোভ পরিবেশ সংগঠন মহলের। জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাটা রেঞ্জ লাগোয়া এলাকায় অজগর সাপের উপর চালানো হচ্ছে অত্যাচার। সামাজিক মাধ্যমে সেই ছবি ভাইরাল হতেই রীতিমতো ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা। অজগর সাপকে দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন যুবক। গ্রামের মধ্যেই অজগর সাপটি ঢুকে যাওয়ায় তাকে দেওয়া হচ্ছে এইভাবেই শাস্তি। এই প্রসঙ্গে খুব দুঃখের সঙ্গে পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার বলেন, অত্যন্ত দুঃখের বিষয়। এইভাবেই যদি বন্য জীবের ওপর অত্যাচার অব্যাহত থাকে তাহলে অচিরেই এই সমগ্র ডুয়ার্স অঞ্চল ইতিহাসের পাতায় তলিয়ে যাবে। খুবই দুঃখজনক যেটা শুনলাম যে মোড়াঘাট রেঞ্জের কাছাকাছি খুব কাছেই যে ঘটনাটি ঘটেছে, এইভাবে অজগরটিকে, এটা পূর্ণবয়স্ক এত বড় একটা অজগর সাপকে ওরা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, যেভাবে লাইলনের দড়ি দিয়ে বেঁধে রেখেছে, অত্যন্ত অপরাধজনক এবং দুঃখের বিষয় যে সাপটি কষ্টে রয়েছে ওখানে। বন দপ্তর তখনও পৌঁছায়নি, এতক্ষণে পৌঁছেছে কিনা, তবে এটা দুঃখজনক। এইভাবে যদি বন্য প্রাণীদের ওপরে মানুষ ঝাঁপিয়ে পড়ে বা আক্রমণ হয়, তাদের উপর অত্যাচার যদি শেষ হয়ে যায়, তাহলে পরে আগামী দিনে ডুয়ার্সও শেষ হয়ে যাবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এশিয়ান কাপ আয়োজক নির্বাচিত হয়েছে ভারত। এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ 2026-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলির অন্যতম আয়োজক নির্বাচিত হয়েছে ভারত, যা হবে এবছরের 22 থেকে 30 নভেম্বর। তা বাদ আয়োজক হবে সব ম্যাচই। যোগ্যতা অর্জনে ড্র হবে 7ই আগস্ট। 38টি দেশকে ভাগ করা হয়েছে 7টি গ্রুপে। 3টি গ্রুপে 6টি দল এবং 4টি গ্রুপে 5টি দল। এআইএফ সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, আমাদের জন্য এটা একটা দারুণ সুযোগ ঘরের মাঠে খেলার। আশা করছি আমাদের ছেলেরা যোগ্যতা অর্জন করবে নিশ্চয়ই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির উপকূল ও পূবের জেলাগুলিতে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলাতে। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই রয়ে গিয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।